মদিনার আকাশে সেদিন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছিল। মসজিদে নববীর এক কোণে নীরবে বসে আছেন মানবজাতির শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারায় প্রশান্তির দীপ্তি, কিন্তু সেই প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর অপেক্ষা। হৃদয়ের ভিতরে যেন ঢেউ খেলছে এক অদ্ভুত ব্যাকুলতায়। মরুর আকাশের দিকে তার দৃষ্টি বারবার উঠছে, এমন এক আকাঙ্ক্ষা যেন এমন এক অতিথির অপেক্ষায় আছেন যিনি আসলে বদলে যাবে পৃথিবীর আবহাওয়া, নেমে আসবে রহমতের স্রোত। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করছিলেন এই কয়েকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম হয়ে গেছেন। ইবাদতে ডুবে আছেন আরও গভীরভাবে। রাতগুলো দীর্ঘ হচ্ছে, সেজদা দীর্ঘতর হচ্ছে, দোয়ার মাঝে কণ্ঠ কখনো কখনো কেঁপে উঠছে, কখনো চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। এক সন্ধ্যায় সাহস সঞ্চয় করে তিনি নরম কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে আজকাল খুব ব্যাকুল মনে হয়, কোনো বিষয় কি আপনাকে ভাবাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। হে আয়েশা, এক মহিমান্বিত অতিথি আসছে, এমন এক অতিথি যার আগমনে রহমত নেমে আসে ঢেনের পর ঢেউ হয়ে। যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের আগুন স্থিমিত হয়ে যায়, আর আল্লাহ তার বান্দাদের দিকে ক্ষমার হাত বাড়িয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এই প্রতীক্ষা অন্য কোনো কিছুর নয়, এই অপেক্ষা বরকতময় রমজানের জন্য। পরদিন ফজরের নামাজের পর মসজিদে এক অপার্থিব পরিবেশ। সাহাবায়ে কেরাম নীরবে বসে আছেন। নবীজি মেম্বারে উঠলেন। তার কণ্ঠে ছিল আবেগের কম্পন, চোখে জল। তিনি বললেন, হে আমার উম্মত, তোমাদের কাছে আসছে এমন এক পবিত্র মাস, এমন এক মাস যার প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফেরাত, আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে ব্যক্তি এই মাসে ঈমান ও সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। মসজিদের সেই নীরব মুহূর্তে হঠাৎ ভাঙা কণ্ঠে প্রশ্ন করলেন প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আজ এত আবেগপ্রবণ কেন? তারপর তিনি ধীর কণ্ঠে বললেন, কারণ আমি জানি না আমি আগামী রমজান পাব কিনা। এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো নেমে এলো সবার হৃদয়ে। পুরো মসজিদ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি শুধু একজন নবী নন, তিনি তাদের প্রাণ, তাদের ভালোবাসা, তাদের দুনিয়া ও আখেরাতের আশ্রয়। শাবান মাসের শেষ দিন পুরো মদিনা যেন দম বন্ধ করে আছে। প্রতিটি ঘর, প্রতিটি অলিগলি, সবার চোখ আকাশের দিকে। আজ কি দেখা যাবে সেই চাঁদ, যে চাঁদের সাথে নেমে আসে রহমত, মাগফেরাত আর নাজাত? সন্ধ্যার নরম আলোয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছেন মসজিদে নববীতে, এবং তিনি সেখানে বসে কুরআন তেলাওয়াত করছেন। হঠাৎ বাহির থেকে এক শিশুর উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। মুহূর্তের মধ্যেই নবীজি কুরআন বন্ধ করলেন, চোখ ভিজে উঠল। কোনো কথা না বলে সেজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রমজান দান করেছ, আমাদের রোজা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের জান্নাত দান করো। মদিনার আকাশ তখন তাকবীরের ধ্বনিতে কেঁপে উঠল। তিনি নরম কণ্ঠে বললেন, স্বাগতম হে রমজান, তুমি যে বরকত নিয়ে এসেছ তা যেন আমার উম্মতদের জন্য রহমত হয়। এরপর তিনি সাহাবীদের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাদের উপর এক বরকতময় মাস দান করেছেন। এসো, আমরা এই মাস ইবাদত আর বান্দেগিতে কাটিয়ে দেই। সেই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন প্রথম তারাবির নামাজে। তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন উম্মাতদের শ্রেষ্ঠ মানুষগুলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অসংখ্য সাহাবী। পুরো মদিনায় যেন এক অন্যরকম আমেজ। রাত গভীর হল। ফজরের আলো ফোটার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সেহেরি খেতে বসলেন। সেহেরি খাবার ছিল খুবই সাধারণ,
কখনো কখনো শুকনো খেজুর, কখনো রুটি, কখনো বা এক গ্লাস পানি দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতেন। একজন সাহাবী তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এত কম খান, কিন্তু আপনার শক্তি তো অনেক। নবীজি হেসে বললেন, আমার খাবার আল্লাহর জিকির, আমার তৃপ্তি আল্লাহর সন্তুষ্টি। সাহাবীরা বুঝে গেলেন যে এই শক্তির বরকত শুধু খাবারে নয়, বরং আল্লাহর স্মরণেও। মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব, নিস্তব্ধ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সে খাবারের জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, আবার কিছু ব্যবসায়ী বের হচ্ছেন জীবিকা নির্বাহের জন্য। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এমন সময় ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণে পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে তাদেরকে বোঝালেন, এই জীবন তো পরীক্ষা মাত্র, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজের প্রচণ্ড ক্ষুধা লাগছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ, গরমের তীব্রতা মদিনার মাটিকে জল সেকে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছু দূর যাবার পরে সে মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কোনো না কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায়। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ওই ধনী ব্যবসায়ী তখন বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিয়ে দিতে পারবো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন।
অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসল। হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুকে 2টি করে খেজুর দিলেন এবং আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিজে 2টি রাখলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনিও 2টি নিলেন। ঠিক এমন সময়ে একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল, ঘরে কি কেউ আছেন? আমি খুবই ক্ষুধার্ত, আমি কিছুই খাইনি সারাদিনে। আমাকে কি আপনারা একটু সাহায্য করতে পারেন? দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নাও। পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনি রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট অভাবের মাঝেও তাদের মুখে এক চিরচেনা হাসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট শিশু হাসান ও হোসাইনকে সাথে নিয়ে এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খাবার খেতে বসলেন। ইফতারের সময় সবাইকে 2টি করে রুটি ভাগ করে দিলেন। ঠিক এমন সময় আবারও বাহির থেকে ডাক আসলো। করুণ কণ্ঠ ভেসে আসলো। করুণ স্বরে বলল, আমি বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছি। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু থাকে আমাকে দাও, আমি খুবই ক্ষুধার্ত। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল। তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে 1 গ্লাস পানি ছাড়া আর কিছুই খাবার নেই। সেই ভিক্ষুককে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো দিয়ে আসলেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ত্যাগ, ধৈর্য, কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে। তার ঘরে এখন খাবার নেই। তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে হাজির হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে তখন আবার এক আওয়াজ ভেসে আসলো, হে আহলাল বাইত। এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে বের হলেন এবং দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগল। অতঃপর হজরত জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো, আমাদের রব মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন।
এই কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এতগুলো খাবার দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ খাবার নয়। এদিকে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশে বসে সাহাবীদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় এক ফকির এলো, যার গায়ে ছেঁড়া কাপড়, হাতে কোনো খাবার নেই। সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের রুটির টুকরোটি সেই ফকিরকে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেও রোজা আছেন আর কিছু খাবারও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, যে ব্যক্তি অন্যকে খাওয়ায়, আল্লাহ তাকে এমনভাবে খাওয়ান যা সে কল্পনাও করতে পারে না। সেই কথা শুনে সাহাবীরা কেঁদে ফেললেন। তারা বুঝতে পারলেন রমজান শুধু উপবাসের মাস নয়, এটি দান খয়রাতেরও মাস। দিনের তীব্র গরমে অনেক সাহাবী ক্লান্ত হয়ে পড়লেন, কেউ কেউ বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এবাদতে মগ্ন আছেন। তিনি কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে কান্নায় ভিজে যাচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদছেন, কেন? তিনি বললেন, আমি আমার উম্মতদের জন্য কাঁদি। আমি চাই তারা যেন এই রমজানকে সহজভাবে না নেয়, বরং এটিকে জান্নাতের সিঁড়ি বানায়। এই কথা শুনে সাহাবীরা আরও বেশি এবাদতে মনোনিবেশ করলেন। অবশেষে সূর্য পশ্চিমে হেলে পড়ল। ইফতারের সময় ঘনিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসে আছেন, সামনে মাত্র 3টি খেজুর আর এক পাত্র পানি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরও কিছু খাবার নিয়ে আসি। তিনি বললেন, এতটুকুই যথেষ্ট আমার জন্য। রোজার প্রকৃত স্বাদ তো আল্লাহর রহমতে। এরপর তিনি প্রথম খেজুরটি মুখে দিলেন, আর তখনই তার চোখে পানি চলে এলো। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, যে ব্যক্তি রোজার পর আল্লাহকে স্মরণ করে, তার জন্য জান্নাত নিশ্চিত। আমি চাই আমার উম্মত এই সৌভাগ্যের অধিকারী হোক। এই কথা শুনে সাহাবীরা চোখের পানি ফেলতে লাগলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ালেন। তার পিছনে শত শত সাহাবী। তারাবির নামাজ শুরু হলো। কোরআনের প্রতিটি আয়াতে যেন মদিনার বাতাস কেঁপে উঠল। একসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীর কণ্ঠে কোরআন পড়ছেন যেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছেন। সাহাবীরাও কান্নায় ভেঙে পড়তেন। এভাবেই এবাদতের মধ্য দিয়েই পুরা রাত কেটে গেল। মদিনার চারদিকে ছড়িয়ে পড়ল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঘটনার কথা। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। সেই সময় বনি সালিম গোত্রের এক লোক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাশত্রু ছিল। সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। এমনি অমানবিক কথাবার্তা বলতে লাগল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না। অতঃপর
নবীজি ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নর্ম ভাষায় মিষ্টি সুরে বললেন, একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব, অহংকার আর ক্রোধ, হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো, তার আযাবকে ভয় করো, নয়তো অনন্ত অসীম কাল কঠোর আযাব ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে ও তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে? তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানা রকম প্রশ্নের পর লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিন মজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময় না খেয়েই থাকি। তখন নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে একটি উট তাকে দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেইটিই দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। তিনি ওই মুসলিম হওয়া ব্যক্তিকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। এখন তোমার ঘরে এসেছি, যদি কোনো খাদ্য থেকে থাকে আমাদেরকে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই, আমার ঘরে তো কোনো খাবার নেই। আমার পুত্র হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, আমি তাদের কোনো খাবার দিতে পারছি না। তখন ফাতেমা বললেন, আমার কাছে একটি ভালো ওড়না রয়েছে, এই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়িতে যান এবং সেখান থেকে ওড়নাটা বিক্রি করে তা দিয়ে খাদ্য কিনে এনে এই নবমুসলিম ভাইকে দিয়ে দেন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবেন। আমরা বেশি বেশি দান সাদকা করব, অসহায়দেরকে সাহায্য করব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।